হ্যালো বন্ধুরা, আমি রিম্পা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভোলা মাছের রেসিপি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভোলা মাছের রেসিপিটা আজকে ফার্স্ট টাইম এরমভাবে ট্রাই করলাম। তো খেতে খুবই ভালো হয়েছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা তো ভোলা মাছ সাধারণত সর্ষে বাটা দিয়ে খেয়ে থাকি, তো আজকে এরকমভাবে আমি রান্না করলাম। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো তার জন্য আমি কী কী উপকরণ রেডি করেছিলাম দেখো, একটু টমেটো কুচি করে নিয়েছিলাম, ধনেপাতা, রসুন বাটা, আদা, জিরে, ধনে, সব রকম উপকরণই, ঘরোয়া উপকরণই আমি অল্প অল্প করে করে নিয়েছিলাম। তো এবার মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তারপর মাছগুলো কিন্তু আমার ভাজা রেডি। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এতে কিন্তু আমি কাঁচা রসুনটাও দিয়ে দিয়েছিলাম। তো রসুনের গন্ধ হবে বলে আমি কিন্তু কড়াইতে আগে রসুনটা দিয়ে দেবো, পরে আমরা সব উপকরণগুলো অ্যাড করব। তো পেঁয়াজ আর লঙ্কাটা রসুনটা ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, বা সমস্ত উপকরণগুলো অ্যাড করে দিলাম। আমি কিন্তু একটু টক দই অ্যাড করেছিলাম, তোমরা এতে টক দই দিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে আমুলের টক দই অ্যাড করেছিলাম। তো মশলাগুলো সব কিছু, একটু লবণও দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবো রান্নার কিন্তু স্বাদ কিন্তু ততই দ্বিগুণ বেড়ে যায়। এই কথাটা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকেই শিখেছি। আমি কিন্তু আগে রান্না কিছুই জানতাম না। আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে কিন্তু আমার সমস্ত রান্না শেখা, যেটুকুনি যাই শিখেছি কিনা, আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে কিন্তু আমি শিখেছি। তো মাছ রান্নাটা দেখো হয়ে গেল। এবার কিন্তু আমি ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, ভোলা মাছ খেতে খুবই ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম আজ করলাম। তো যারা যারা আমার পেজে নতুন আছো অবশ্যই পেজটাতে ফলো করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো রান্নাটা কিন্তু দেখো আমার পুরোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো এখানেই তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।